হ্যালো সবাই, আমি ট্রেভর এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সমাধান করবেন যদি আপনি আপনার ভেরিফিকেশন কোড না পান। এটা বেশ দ্রুত এবং সহজ, তাই চলুন সরাসরি শুরু করি। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, স্ন্যাপচ্যাট যে প্ল্যাটফর্মেই থাকুন না কেন, কোনো ব্যাপার না। আপনি যদি আপনার ডিভাইসে ভেরিফিকেশন কোড পাওয়ার চেষ্টা করেন কিন্তু সেই কোডের এসএমএস না পান, তাহলে আমি আপনাকে কয়েকটি ধাপ দেখাবো যেগুলো অনুসরণ করলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ফোনে কোডটি ঠিকভাবে আসবে। তাহলে প্রথমেই আমরা যা করব তা হলো আমাদের সেটিংসে যাব এবং একবার সেটিংসে গেলে নিচে স্ক্রোল করব যতক্ষণ না মেসেজ অপশনটি খুঁজে পাই। তারপর আপনি মেসেজ অপশনে চাপ দিতে পারেন। এখানে আমরা কয়েকটি বিষয় করব যাতে নিশ্চিত হওয়া যায় আপনার সেটিংস ঠিক আছে এবং এসএমএস এর মাধ্যমে কোড পাঠানো হলে আপনি সেটি পেতে পারেন। আমরা এখানে মেসেজ বন্ধ করতে পারি, তারপর প্রায় 10 সেকেন্ড অপেক্ষা করে আবার সেটি চালু করতে পারি এবং আপনি দেখবেন নিচে সক্রিয়করণের জন্য অপেক্ষা করা হচ্ছে লেখা দেখাবে। তারপর কিছুক্ষণ পর এটি সক্রিয় হয়ে যাবে। তাহলে আপনি মেসেজ বন্ধ করে আবার চালু করেছেন, যা কোনো সমস্যা থাকলে সেটি রিসেট করতে সাহায্য করে। এখন যদি আমরা একটু নিচে স্ক্রোল করি, তাহলে আপনি এসএমএস দিয়ে পাঠান অপশনটি দেখতে পাবেন, যা সাধারণ টেক্সট মেসেজের জন্য। তাহলে যদি আপনি এই কোডটি মেসেজের মাধ্যমে না পান, যা সাধারণত হয় না কারণ এটি সাধারণত টেক্সট মেসেজ হিসেবে আসে, তাহলে আপনি চাইবেন এসএমএস দিয়ে পাঠান অপশনটি চালু থাকুক। তাই যদি এই অপশনটি বন্ধ থাকে, তাহলে নিশ্চিত করুন এটি চালু আছে, যাতে আপনি এসএমএস বা টেক্সট মেসেজের মাধ্যমে এই কোডটি পেতে পারেন। এখন আবারও একটু নিচে স্ক্রোল করুন এবং আপনি অজানা প্রেরক ফিল্টার করুন অপশনটি দেখতে পাবেন। আমরা চাইব নিশ্চিত করতে যে এই অপশনটি বন্ধ আছে, কারণ যদি এটি চালু থাকে, তাহলে এটি সেই প্রেরক বা বটকে ফিল্টার করে দেবে যে আপনাকে টেক্সট মেসেজে ভেরিফিকেশন কোড পাঠিয়েছে এবং সেটিকে অন্য কোথাও পাঠিয়ে দেবে, যা আপনি সম্ভবত চান না। তাই আপনাকে নিশ্চিত করতে হবে যে অজানা প্রেরক ফিল্টারটি বন্ধ আছে। এখন এখানে করার জন্য একদম শেষ কাজটি হলো ব্লক করা কন্ট্যাক্টসে যাওয়া। তাই ব্লক করা কন্ট্যাক্টসে চাপ দিন এবং আপনি দেখবেন আমার অনেক কন্ট্যাক্ট ব্লক করা আছে। কিন্তু আপনি যা করতে চাইতে পারেন তা হলো এই তালিকাটি দেখে নেওয়া, উপরের ডান পাশের সম্পাদনাতে চাপ দেওয়া এবং যেসব ব্লক করা কন্ট্যাক্ট থেকে আপনার কাছে ভেরিফিকেশন কোড আসতে পারে বলে মনে করেন সেগুলো মুছে ফেলা। কারণ অনেক সময় ভেরিফিকেশন কোড সাধারণ ফোন নম্বর থেকে আসে না, এগুলো সাধারণত ছোট ছোট নম্বর থেকে আসে। দেখি তো আমি এই ছোট ছোট নম্বরগুলোর কিছু খুঁজে পাই কিনা। এগুলো হতে পারে উদাহরণস্বরূপ 4 সংখ্যার কোড বা এরকম কিছু। আমি হয়তো খুঁজে পাচ্ছি না কারণ সাধারণত আমি এই ভেরিফিকেশন কোডের বটগুলোকে ব্লক করি না। কিন্তু যদি আপনি এমন কোনো নম্বর দেখেন, যেমন সিন্ডি 45664556, আমি এই নম্বরটি আনব্লক করতে পারি কারণ সম্ভবত এটি একটি স্বয়ংক্রিয় বট যেটি আমাকে এই টেক্সট মেসেজ পাঠাচ্ছে। তাই তালিকাটি ভালোভাবে দেখুন এবং নিশ্চিত হন যে আপনি এমন কোনো নম্বর ব্লক করেননি যেখান থেকে আপনার কাছে ভেরিফিকেশন কোড আসতে পারে। এখন আমি যে একদম শেষ জিনিসটি করার পরামর্শ দিচ্ছি তা হলো এখান থেকে উপরের ডান কোণ থেকে আঙুল টেনে নিচে নামান এবং দেখে নিন ডু নট ডিস্টার্ব মোডটি বন্ধ আছে কিনা। আপনি যদি এটি চালু করেন তাহলে আপনি সেই টেক্সট মেসেজটি পাবেন না। আপনি দেখতে পাচ্ছেন আমি এটা চালু রেখেছি কারণ আমি এই মুহূর্তে রেকর্ডিং করছি, কিন্তু আপনি নিশ্চিত হবেন যে এটা বন্ধ আছে, যাতে যখনই আপনার কাছে টেক্সট মেসেজ পাঠানো হবে আপনি তা পেতে পারেন। না হলে এটা সব ধরনের নোটিফিকেশন বন্ধ করে দেবে, এমনকি আপনি যদি টেক্সট মেসেজও পান সেটাও বন্ধ হয়ে যাবে। এবং একদম শেষ যে কাজটি আপনি করতে পারেন তা হলো ভলিউম বাড়ানোর বোতাম এবং পাওয়ার বোতাম একসাথে চেপে ধরে রাখুন, তারপর স্লাইড করে ফোনটি বন্ধ করুন এবং পরে আবার চালু করুন। এই সব ধাপ অনুসরণ করলে আপনার ফোনে যাচাইকরণ কোডের টেক্সট মেসেজগুলো পাওয়া উচিত এবং আপনি আবার আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। আশা করি এটা আপনাদের সাহায্য করবে। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।